যে কোনো পুজো আসার ক্ষেত্রে বাড়িতেই হোক কিংবা ক্লাব কোনো সংগঠনের মাধ্যম দিয়েই যে কোনো পুজো আসার ক্ষেত্রে দেখবেন ঠাকুরমশাইরা ফর্দমালাতে তীরকাঠির সংখ্যা 4টি লেখে। তো তীরকাঠি আমরা 4টিই বা কেন ব্যবহার করি? আমরা তো 3টেও করতে পারতাম, যেরকমভাবে 4 চাকা গাড়ি হয়, আবার 3 চাকারও গাড়ি হয়, টোটো, অটো। তো এক্ষেত্রে আমরা 4টেই কেন ব্যবহার করে থাকি? ঘট স্থাপনের পর ঠাকুরমশাইরা ঘটের চারদিকে 4টে তীরকাঠি পুঁতে দেয়, মাটি দ্বারা, গঙ্গা মাটি বা অন্য কোনো মাটি দ্বারা, শুদ্ধ মাটি দ্বারা পুঁতে দেওয়া হয় এবং তীরকাঠিকে সুতো দ্বারা বেষ্টন করে দেওয়া হয়, অর্থাৎ তীরকাঠিকে সুতো দিয়ে আমরা ঘিরে দিই। তো এটা কেন করে থাকি না, 4টে যে তীরকাঠি দেওয়া হয়, মান্যতা হচ্ছে যে আমাদের হিন্দু সনাতন ধর্মে 4টি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, সেই বেদকে মান্যতা দিয়েই এখানে 4টি তীরকাঠি স্থাপন করা হয়। আর সুতো কিছু কিছু পুজোর ক্ষেত্রে লাল সুতো, আবার কিছু কিছু পুজোর ক্ষেত্রে সাদা সুতো আমরা ব্যবহার করে থাকি এবং সেইটি যেখানে আমরা তীরকাঠিকে স্থাপন করি ঘটের পাশে, তার ঈশান কোণ থেকে আমরা সেই সুতোটাকে বাঁধি, বেদে ঈশান থেকে অগ্নি, অগ্নি থেকে নৈতিক এবং নৈতিক থেকে বায়ুকোণ, এইভাবে 3বার আমরা সেই সুতোকে বেষ্টন করে দিই, অর্থাৎ পেঁচিয়ে ঘুরিয়ে দিই। তো সুতো বাঁধার কারণটা হচ্ছে এখানে 3টি দেবীকে, এখানে আমরা সুতোটা কপ্যাঁচ করছি না 3 প্যাঁচ, তো আমরা তো 5টা বা 7টা এরকম ধরনের তো মানে ব্যবহার করতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু আমরা 3টে ব্যবহার করছি। তো 3টি ব্যবহার করার কারণ হচ্ছে এখানে আমরা 3টি দেবীকে আমরা পূজিত করছি, অর্থাৎ পুজোটা 3বার হচ্ছে, একবার সকালবেলা, দুপুরবেলা এবং সন্ধেবেলা, এই মান্যতা দিয়ে কিন্তু পুজোটা হচ্ছে বা হয়। তো সেই জন্যই সন্ধ্যা দেবীর 3 বোন, সাবিত্রী, গায়ত্রী এবং সন্ধ্যা, এই 3জনকে মান্যতা দিয়েই কিন্তু এই 3 প্যাঁচ অর্থাৎ 3টে সুতো এই তীরকাঠির মধ্যে আমরা বেঁধে থাকি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লাগে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সকলে আমার পাশে থাকবেন। নমস্কার।